প্রতি বছরের মতন এই বছরও শ্রাবণ মাসের শ্রাবণী মেলায় ভক্তদের পূর্ণ লাভের আশায় তারকেশ্বরের জলযাত্রা শুরু হয়ে গেছে। এই সময় মন্দিরে চলে নানা পুজো ও ধর্মীয় আচার অনুষ্ঠান। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবার দিনগুলিতে মন্দির চত্বরে থাকে ভক্তদের এক বিশেষ ঢল। এই সময় চলে বাড়তি পুলিশি নিরাপত্তা, বিশেষ করে ট্রেন, ফ্রি পানীয় জল ও চিকিৎসা ব্যবস্থা। ভক্তরা গঙ্গা জল নিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে তারকেশ্বর মন্দিরে আসেন সেই জল মহাদেবকে নিবেদন করতে। বর্তমানে তারকেশ্বর রাস্তা কেমন আছে অনেকেই জিজ্ঞাসা করছে, কারণ শ্রাবণ মাস তো পড়ে গেছে। আর শ্রাবণ মাসে প্রায় পুরো মাসটাই বলতে গেলে যে শেওড়াপল্লী তারকেশ্বরের যে রাস্তাটা আছে ওটা বন্ধ হয়ে যায়। দিনের বেলা হয়তো কিছুটা সময় খোলা থাকে, কিন্তু দুপুরের পর থেকে ওই রাস্তাটা বন্ধ করে দেয়, মানে বাইক বা চার চাকার জন্য বন্ধ করে দেয়, নাহলে প্রচুর ভিড় হয় ওই রাস্তাটা। আজকে ওই রাস্তাটা একটু দেখব রাস্তাটা খোলা আছে কিনা। এখন তো বাজে সকাল 10:30, রবিবার, জুলাই মাসের 20 তারিখ আজকে। প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। এক সপ্তাহ এখানে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। এই ব্রিজটা নতুন হয়েছে, এই বাঁ দিকে যে ব্রিজটা হয়েছে। আগে যে পুরোনো ব্রিজটা ছিল এই ডান দিকে, ওটা এখনও রানিং আছে। তবে রাস্তাটা যে ব্রিজটা আছে খুবই খারাপ, যার জন্য সেকেন্ড ব্রিজটা তৈরি করেছে। আর এই জয়েন্টটা ক্রস করলে একটা রাস্তা বাঁ দিকে বেঁকে যাচ্ছে, ওটাই যে উপরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে তারকেশ্বরের যে ব্রিজ, মানে শেওড়াপল্লির যে রাস্তাটা। আর এই মোড়টা হচ্ছে সিঙ্গুরের যে নবান্ন আছে, নবান্ন হোটেল, এখন যেটা লাবণ্য হয়ে গেছে। এখান থেকে একটা রাস্তা বাঁ দিকে বেঁকে যাচ্ছে। এখানটাতেই দুপুরবেলা হয়তো আটকে দেবে, এখন তো যেতে দিল বাইকারদের জন্য, কারণ সকালবেলা তো খুব একটা ভিড় হয় না। কালকে যেহেতু সোমবার আছে, তাই আজকে রবিবার আছে, আজকে রবিবার বেশ ভালোই ভিড় হবে দুপুরের পর থেকে, কারণ দুপুরে জল নিয়েই ওরা হাঁটাটা শুরু করে। ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা সিঙ্গুরে যে ডাকাতকালি আছে ওটা চলে যাচ্ছে, আর বাঁ দিকের যে রাস্তাটা আছে এটাই সোজা তারকেশ্বর। দেখি কিছুটা গিয়ে দেখি কেমন কি ভিড় আছে সকালবেলায়। সবাই জল নিয়ে যাচ্ছে। সকালবেলায় হাঁটাটা খুবই কষ্টের। আজকে যেহেতু রোদ নেই, মানে একদমই হালকা আছে, যার জন্য খুব একটা অসুবিধা হবে না, কিন্তু রোদ থাকলে খুবই কষ্টের এই সকালবেলায় হাঁটাটা। যার জন্য লোকে প্রেফার করে দুপুরে জলটা নিয়ে পুরো রাস্তাটা যেটা আছে সেটা রাত্রিবেলায় কভার করা, আর সকালবেলায় ওখানে পৌঁছে মাথায় জলটা ঢালা। টোটাল সিঙ্গুর থেকে তারকেশ্বরের ডিস্টেন্স বলতে গেলে ওই 30-35 এরকম হবে, 30-35 কিলোমিটার। এখানে সব টেম্পোরারি ওয়াশরুমের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছি। অনেক জায়গায় খাবারের স্টলও আছে। রাস্তাটা মোটামুটি এখন ভালোই আছে, মাঝে সাঝে হয়তো একটু আধটু খারাপ, বাট ওভারঅল ভালোই। অনেক জায়গায় খাবারের স্টলও লাগিয়েছে মানে ভক্তদের জন্য, সেটা অবশ্য বিনামূল্যে, কোনো পয়সা লাগে না। এটাই হলো সিঙ্গুরের ক্রসিং। এই বাঁ দিকে যে রাস্তায় চলে যাচ্ছে ওটাই চলে গেলে সিঙ্গুর স্টেশন পৌঁছে যাওয়া যাবে, আর এই ডান দিকে সোজা রাস্তাটা তারকেশ্বর। আর সামনে যেটা আছে একটা ব্রিজ আসছে, যেটা হলো কামারকুণ্ডু ব্রিজ। এই ব্রিজটা হয়ে অনেকটাই সুবিধা হয়েছে, কারণ এই ব্রিজটা না থাকার জন্য প্রচুর জাম হতো, মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হতো। একবার যদি গেট পড়ে ব্যাস হয়ে গেল, মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা তো মিনিমাম।
আস্তে আস্তে যত তারকেশ্বরের দিকে যাওয়া যাচ্ছে ভিড় ততই বেশি হয়ে যাচ্ছে। ওদিকটায় অতটা ভিড় ছিল না, কিন্তু এই সাইডটা খুবই ভিড়। মানে বাইক নিয়েই যেতে বেশ ভালোই অসুবিধা হচ্ছে। আবার বেশ কিছু 4 চাকাও ঢুকে পড়েছে, যার জন্য রাস্তাগুলো আরও জাম হয়ে যাচ্ছে। যার জন্যই মেনলি পুরো রাস্তাটা ব্লক করে দেয়, মানে করে দেবে দুপুরের পর, কারণ একটা দুটো 4 চাকা ভেতরে ঢুকে গেলেই অসুবিধে। আর কিছুটা গেলেই মালিয়া পড়বে। মালিয়া পার্ক আছে ওখানে একটা, তো ওখানেই অনেকে গিয়ে বিশ্রাম নেয়। বেশ ফাঁকা একটা জায়গা আছে। এখান থেকে বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, যেটা সোজা সিয়াখালায় পৌঁছে যাবে। এই যে বাঁদিকে রাস্তাটা গেছে। চার চাকাগুলো যেগুলো ছিল এখানেই ব্লক করে দিয়েছে, আর সামনে এগোতে দিচ্ছে না। ভালোই হয়েছে, কারণ জামের পরিমাণ খুব বেড়ে গেছে এখানটা। কারণ 2-4টা 4 চাকা ঢুকে গেলেই সমস্যা। বাইক যেতে দিচ্ছে, কিন্তু দুপুরের পর বাইকও বন্ধ করে দেবে। ওয়েদারটা আজকে বেশ ভালোই আছে, মানে মেঘলা মেঘলা আছে, রোদ খুব একটা বেরোয় না, মাঝে সাঝে হালকা হালকা বেরোচ্ছে। তো যার জন্য হাঁটতে খুব একটা অসুবিধা হবে না। হ্যাঁ, অসুবিধা তো হবেই, কিন্তু রোদের জন্য যে সমস্যাটা হতো সেইটা হবে না। নালিগিল যাওয়ার কিছুটা আগে এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে নতুন, মোটামুটি প্রায় হয়েই গেছে। এই ব্রিজটা তৈরি হলেও সামনে এখানে একটা স্টেশন আছে। স্টেশন ঠিক নয়, রেল লাইনের একটা ক্রসিং আছে, তো যার জন্য ওখানটাও হালকা একটু জাম হয়। কিন্তু এই ব্রিজটা তৈরি হয়ে গেছে, এখন খুলে দিলে এটাও একটা সুবিধা হবে, কারণ না হলে এখানটা সামনে গিয়েও একটু দাঁড়াতে হবে যদি গেট পড়ে থাকে। মালিয়ার পরের যে রাস্তাটা আছে পুরোটাই বলতে গেলে গ্রিনারি, মানে গাছপালা এখানটা একটু বেশিই থাকে, তো যার জন্য মাঝে সাঝে এখানে আসে বিকেলবেলায়, বেশ ভালোই লাগে। ডান সাইডে সব পাটের চাষ হয়েছে, বর্ষাকাল অবভিয়াসলি এই সময়টাতেই তো পাটগুলো হয়। আর বিকেলবেলা আসলে এখানটা বেশ ভালো হাওয়াও দেয়। এখনও ঠান্ডাই আছে। কটা বাজে এখন বাজে 10:50 সকালবেলায়। এখন ওয়েদারটা ভালো থাকার জন্য বেশ ভালোই লাগছে। আর রাস্তা ফাঁকা থাকলে বাইক চালাতেও ভালো লাগে, কারণ এই রাস্তাটা বেশ ভালোই ভিড় হয়। বিশেষ করে সন্ধ্যেবেলার পর থেকে তো লরিতে ভর্তি হয়ে যায়, আর সারাদিন তো গাড়ি তো থাকেই, কারণ তারকেশ্বর যাওয়ার মেন রাস্তা হচ্ছে এটাই, যার জন্য সারাদিনই বলতে গেলে জামই থাকে। বর্ষাকালে রাস্তা বেশ ভালোই লাগে, কারণ চারিদিকটা পুরো সবুজ। আজকে বৃষ্টি খুব একটা হয়নি, কালকে হয়েছিল হালকা। এবছরটা বলতে গেলে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, গরমও পড়েছে, বাট তার থেকে বেশি বৃষ্টি হয়েছে এই বছর। পৌঁছে গেলাম মালিয়া পার্ক। তো এই পার্কের যে গ্রাউন্ডটা আছে খুব বেশ মোটামুটি বড়ই, যার জন্য অনেকে এসে এখানে রেস্ট নেয়, যারা জলযাত্রী আছে। আর কাঁধের যে বাঁকগুলো আছে সেগুলো রাখার জন্য এখানে ব্যবস্থা আছে। এই বাঁকটা বেশ ভালো সাজিয়েছে ফুল দিয়ে, আর 3 জনে মিলে নিয়ে যাচ্ছে, কারণ একার পক্ষে অত বড় বাঁক নিয়ে যাওয়া একটু সমস্যার। দেখতে দেখতে পৌঁছে গেলাম তারকেশ্বর। মেন যে এন্ট্রি পয়েন্ট, যেখান থেকে আর কি মন্দিরের দিকে যেতে হবে, এই ডান সাইডে যেটা আছে এই রাস্তাটা। তো মোটামুটি দেখালাম পুরো রাস্তাটাই, কেমন কি সকালের দিকে ভিড় হচ্ছে, বা কেমন কি সকালের দিকে জলযাত্রীরা যাচ্ছে। এবার ব্যাকে আমার বাড়ির দিকে যাব, মানে সিঙ্গুরের দিকে যাব, বিশেষ করে সিঙ্গুর ডাকাতকালিতে। ওখানে কতটা কি
যাত্রীরা এসছে সেটা একটু যাব। ক্যামেরাটা এখানে অফ করব, গিয়ে একেবারে সিঙ্গুর ডাকাতকালী মন্দিরে গিয়ে ক্যামেরাটা অন করব। এটাই সিঙ্গুর ব্রিজের যে মেন ক্রসিং, যেখান থেকে নো এন্ট্রিটা হবে। অলরেডি 4 চাকা আটকাতে শুরু করে দিয়েছে। সামনে একটা রাস্তা ডান দিকে বেঁকে গেছে, এটাই হচ্ছে সিঙ্গুর ডাকাতকালী মন্দিরে যাওয়ার রাস্তা, ওটাই বেঁকবো। এটাই হলো মন্দির।